নমস্কার। গর্ভাবস্থায় ওজন বাড়া নিয়ে অনেক হবু মায়েরাই কিন্তু বেশ চিন্তায় থাকেন। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টায় সহজ করে বোঝার চেষ্টা করব। প্রেগন্যান্সির সময় ঠিক কতটা ওজন বাড়া স্বাভাবিক। চলুন তাহলে শুরু করা যাক। এই প্রশ্নটা কিন্তু কম বেশি সবার মনেই আসে, তাই না? যে প্রেগন্যান্সির সময় ওজন বাড়াটা কি নর্মাল, আর যদি নর্মাল হয়ও তাহলে ঠিক কতটা বাড়া উচিত? এই প্রশ্নগুলোর উত্তর জানা থাকলে কিন্তু মানসিক শান্তি তো মেলেই, আর একটা স্বাস্থ্যকর প্রেগন্যান্সির জন্য এটা খুব জরুরি। আচ্ছা, তাহলে চলুন একদম শুরু থেকেই শুরু করা যাক। স্বাভাবিক ওজন বলতে আসলে ঠিক কী বোঝায়, আর এর স্বাস্থ্যকর ভিত্তিটাই বাকি। প্রথমেই একটা কথা একদম পরিষ্কার করে নেওয়া ভালো। গর্ভাবস্থায় একটা নির্দিষ্ট পরিমাণে ওজন বাড়াটা কিন্তু শুধু স্বাভাবিকই না, এটা একটা স্বাস্থ্যকর ব্যাপারও বটে। কারণ এই ওজনটা তো গর্ভের শিশুর বেড়ে ওঠার জন্যই দরকার, তাই না? তো সংখ্যাটা কত? সাধারণভাবে বলা হয় 9 থেকে 12 কেজি ওজন বাড়াটা বেশ স্বাভাবিক। তবে এখানে সবচেয়ে জরুরি কথাটা হলো, এই সংখ্যাটা কিন্তু সবার জন্য এক হবে না। মানে এটা ব্যক্তিভেদে আলাদা হতেই পারে। প্রত্যেকের শরীর তো আলাদা, তাই এটাকে একটা সাধারণ ধারণা হিসেবে ধরে নেওয়াই ভালো, কোনো বাধা ধরা নিয়ম হিসেবে নয়। বেশ, ওজন তো বাড়ল, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? এই যে বাড়তি ওজন, এটা আসলে যায় কোথায়? চলুন পরের অংশে এই বিষয়টা একটু ভেঙে দেখা যাক। আমার মনে হয় এটা জানলে অনেকেরই দুশ্চিন্তা কমে যাবে। ঠিক তাই, এই বাড়তি ওজনটা শরীরের কোথায় কিভাবে ভাগ হয়ে যায় সেটা জানাটা কিন্তু বেশ মজার। কারণ পুরোটা কিন্তু ফ্যাট বা চর্বি হিসাবে জমা হয় না, বরং এর প্রত্যেকটা ভাগের একটা খুব দরকারি ভূমিকা আছে। দেখুন, এই ওজনটার একটা বড় অংশই হলো গর্ভের শিশুর ওজন। তার সাথে আছে প্লাসেন্টা, মানে গর্ভফুল, যেটা শিশুকে পুষ্টি দেয়। আর আছে অ্যামনিওটিক ফ্লুইড, যা শিশুকে সুরক্ষিত রাখে। শুধু তাই না, শিশুর কাছে ঠিকঠাক অক্সিজেন আর পুষ্টি পৌঁছে দেওয়ার জন্য মায়ের শরীরে রক্তের পরিমাণও কিন্তু প্রায় 50% মতো বেড়ে যায়। সাথে অন্যান্য শারীরিক তরলও তো আছেই। কাজেই বুঝতেই পারছেন এই ওজন বৃদ্ধিটা কতটা জরুরি আর জটিল একটা প্রক্রিয়া। এখন ওজন বাড়াটা স্বাভাবিক হলেও এমন কিছু লক্ষণ আছে যখন একটু সতর্ক হতে হবে। এই অংশে আমরা ঠিক সেরকমই একটা গুরুত্বপূর্ণ সতর্কতার কথা বলবো, যেটা কোনোভাবেই এড়িয়ে যাওয়া ঠিক না। সবচেয়ে জরুরি যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো, যদি হঠাৎ করে খুব দ্রুত ওজন বাড়তে শুরু করে বা শরীরে অস্বাভাবিক ফোলাভাব দেখা যায়, তাহলে একদম দেরি না করে ডাক্তারের সাথে কথা বলা উচিত। কারণ এটা অন্য কোনো স্বাস্থ্য সমস্যার লক্ষণও হতে পারে। তাই সময় মতো ডাক্তারের পরামর্শ নেওয়াই সবচেয়ে নিরাপদ। তাহলে এখন প্রশ্ন হলো, পুরো প্রেগন্যান্সি জুড়ে সুস্থ থাকার উপায়টা কি? চলুন আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, যেখানে সুস্থ থাকার জন্য কিছু সহজ কিন্তু খুব কার্যকরী পরামর্শ নিয়ে কথা বলবো। আসলে এর জন্য প্রধানত দুটো জিনিস মাথায় রাখলেই চলে। এক নম্বর হলো একটা ব্যালেন্সড ডায়েট মেনে চলা, যেটা মা আর শিশু দুজনেরই পুষ্টির খেয়াল রাখবে। আর 2 নম্বর হলো রেগুলার চেক আপে থাকা। এই দুটো জিনিস ঠিকঠাক মেনে চললে সঠিক পথে থাকাও সহজ হয়, আর কোনো সমস্যা হলেও সেটা আগে থেকেই ধরা পড়ে যায়। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? একটা সুষম খাবার আর নিয়মিত ডাক্তারের পরামর্শ, এই দুটোই কিন্তু স্বাস্থ্যকর ওজন ধরে রাখার আসল চাবিকাঠি। আর এটা তো শুধু ওজন ঠিক রাখার ব্যাপার না, তাই না? এটা আসলে মা এবং তার অনাগত সন্তানের সুস্থতা নিশ্চিত করার একটা দারুণ উপায়। এই সহজ বিষয়গুলো মাথায় রাখলেই কিন্তু একটা সুস্থ আর সুন্দর গর্ভাবস্থার দিকে এগিয়ে যাওয়া যায়।